আরে ক্লাস 10-এ ওঠার পরে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করছি। কি চ্যাপ্টার, কিসের কি কিছুই তো বুঝতে পারছি না। ক্লাস 9-এ তো একরকম ছিল, ক্লাস 10-এ তো উঠে দেখছি আরও কি করবো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে সোহান ভাই? আরে নাইম ভাই কি বলবো, ক্লাস 10-এ ওঠার পরে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না? কি জিনিসটা, কি চ্যাপ্টারটা, কি জিনিস কিছুই বুঝতে পারছি না। কি করবো? চ রনি স্যারের কাছে যাই। ফ্রেন্ডসের কাছে দেবে? হ্যাঁ চ। করে দেবে তো? হ্যাঁ চ তাহলে। মে আই কামিং স্যার? হাই ওর এই তো স্যার ক্লাস 10-এ উঠলাম, ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা কি কিছু বুঝতে পারছি না। ত্রিকোণমিতি বুঝতে পারছিস নি? ঠিক আছে, ক্লাস 10-এর সবচেয়ে কিন্তু ভাইটাল এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ত্রিকোণমিতি, ঠিক আছে? হ্যাঁ তা বুঝিস নি এতদিন, ঠিক আছে বস, তাহলে আজকে বোঝাই। ঠিক আছে স্যার, ঠিক আছে। বস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম। তো আজকে তোমাদের ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা। এই চ্যাপ্টারের বিষয়ে কিছু লেকচার আছে। গত 16 বছরের মধ্যে প্রথম কিন্তু তোমরা এই ক্লাস 10-এ এই চ্যাপ্টারটা করবা। তো চলো দেখি কিভাবে কি হয় না হয়, কোথা থেকে কি এসছে না এসছে সব কিছু জানবো। প্রথমত আছে চ্যাপ্টারের নাম হচ্ছে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, ঠিক আছে? ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা, ঠিক আছে? তো এই যে চ্যাপ্টার ত্রিকোণমিতি মানে কি, প্রথমত এই ত্রিকোণমিতিটা গ্রিকের যারা জ্যোতির্বিদ ছিল তারা এই কিছু কিছু নক্ষত্র আর গ্রহের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা কিভাবে হবে না হবে সেই সব মাপার জন্য যে পদ্ধতিটা নিচ্ছে সেটাই হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতি পদ্ধতি। ত্রিকোণমিতি হিপারকাস বলে একজন ছিল, ঠিক আছে? সেই এটার উদ্ভব, মানে এটাকে তিনি তৈরি করেছে এই পদ্ধতিটা। ত্রিকোণমিতি এখানে যে আমরা দেখতে পাচ্ছি, ইংলিশে যদি আমরা লিখি ত্রিগোণমেট্রি, ট্রিগোণমেট্রন, ঠিক আছে? ট্রিগোণমেট্রন মানে হচ্ছে ট্রি মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপক, ঠিক আছে? তো যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, ত্রিকোণমিতি মানে হচ্ছে আমাদের 3টি কোণ পরিমাপের পদ্ধতি। এবার এই কোণগুলো পরিমাপ করার জন্য কিছু পদ্ধতি আছে, সে পদ্ধতি হচ্ছে 3টি পদ্ধতির মধ্যে ক্লাস 10-এ আছে মাত্র 2টো, একটা হচ্ছে বৃত্তীয় আর একটা হচ্ছে আমার কি ষষ্ঠী। বুঝা গেল? দেখি প্রথমত আমরা কিছু ধারণা নিব। ত্রিকোণমিতি যে আমরা কোণগুলো মাপি, আমরা ক্লাস 6-এ 7-এ 8-এ যেগুলো ব্যবহার করতাম কোণ মাপার জন্য বা কোণ তৈরি করার জন্য, জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণগুলো কীভাবে তৈরি করতাম? যদি তোদেরকে বলা হতো 90 ডিগ্রি কোণ আঁক, তাহলে কীভাবে আঁকবে? সেই কাটা কম্পাসের সাহায্যে এইভাবে একটা নিত, তারপর 45 ডিগ্রি এইভাবে কাটে না, এখান থেকে আবার এইভাবে, এই যেটা কাটতাম সেটা হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি। কিন্তু এই ত্রিকোণমিতি চ্যাপ্টারটায় আমরা শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা তার বেশি যদি হয়, যেমন 720, 540 আরও যেসব হয়, ওই কোণগুলোকে মাপার চেষ্টা করব, ঠিক আছে? আর ওটা একমাত্র সম্ভব কোন পদ্ধতির দ্বারা? এই ত্রিকোণমিতি পদ্ধতির দ্বারা, ঠিক আছে? এবার লিখছে দেখ, আমরা আগে একটা কথা বল, এই যে জ্যামিতিক কোণে 0 থেকে যতটা আমরা কোণ আঁকতাম সেখানে কিন্তু কোনো নেগেটিভ আসতো না, আসতো কি না? কিন্তু এই যে আমরা ত্রিকোণমিতিটা ইউজ করব, এখানে কিন্তু আমরা নেগেটিভ কোণও পাবো। কেমন? যে দেখ, তোরা লেখচিত্র করেছিস তো? লেখচিত্রতে দেখ, আমরা এরকম গ্রাফ আঁকতাম, তাই না? ঠিক আছে, লেখচিত্রে এটা কি অক্ষ? এক্স অক্ষ। এটা কি অক্ষ? এক্স ড্যাশ। এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ।
ঠিক আছে, হ্যাঁ। এটাকে বলা হয়তো প্রথম কোয়াড্রেন্ট বা প্রথম পদ, বা এটাকে বলা হয় দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ঠিক আছে, এবার এই যে প্রথম পদ, এই প্রথম পদে এইখানে ধর একটা রশ্মি আছে, লাইট ফেললাম, ধরে এইভাবে একটা লাইট ফেললাম, লাইটটাকে যদি আমরা এইভাবে ঘোরাই, মানে ঘড়ির কাঁটার বিপরীতে এইভাবে ঘুরছে, দেখ এইভাবে ঘুরছে, তাহলে আমাদের কি কোণ তৈরি হবে? ধনাত্মক কোণ তৈরি হবে। কি কোণ তৈরি হবে? ধনাত্মক কোণ তৈরি হবে। আবার যদি আমরা এর ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, অর্থাৎ এইখানে ধরো রশ্মিটা আছে, তাকে আমরা এইভাবে ঘোরালাম, ঠিক আছে, তাহলে কি কোণ তৈরি হবে? ঋণাত্মক কোণ তৈরি হবে। কি কোণ তৈরি হবে? ঋণাত্মক কোণ তৈরি হবে। গুড। এবার এই কোণ পরিমাপের জন্য ত্রিকোণমিতিতে আমরা একটা মাত্রই ত্রিভুজ জানি, যে ত্রিভুজের নাম আমরা পাইথাগোরাস যে উপপাদ্য আছে সেখান থেকে জানি। প্রথমত হচ্ছে যে সমকোণ, একটা ত্রিভুজ, যে ত্রিভুজটার নাম কি? সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ কি কোণ? 90 ডিগ্রি, আর তার বিপরীত বাহুর নাম কি? অতিভুজ। ঠিক আছে, এটা ধর এ দিলাম, বি সি, এটা আমাদের ভূমি, আর এটা আমার লম্ব। ঠিক আছে, এবার এখানে যে কোণগুলো থাকে, ধর এটা আমরা একটু আগে বললাম এটা কি 90 ডিগ্রি বা এক সমকোণ, তাই তো? এই কোণগুলো কিভাবে পরিমাপ করা যায়? এইগুলা আমরা যে ষষ্ঠিক পদ্ধতিতে বলছি বা বৃত্তীয় পদ্ধতিতে বলছি, সেই সবের পদ্ধতির মাধ্যমে এই কোণগুলো মাপা হয়। কিভাবে মাপা হয়? যদি তুই দেখে এখনই জিজ্ঞেস করি, আচ্ছা তার আগে আমি বলি, ত্রিকোণমিতির 3টি পদ্ধতি আছে, তাই তো? আমি লিখছি কোণ পরিমাপের পদ্ধতি কটা? 3টি, তাই তো? 1 নম্বর কি? ষষ্ঠিক। 1 নম্বর কি? ষষ্ঠিক। 2 নম্বর কি? শতক। 3 নম্বর কি? বৃত্তীয়। ঠিক আছে, এবার আমরা ক্লাস 10-এ ষষ্ঠিক পদ্ধতি আর বৃত্তীয় পদ্ধতিটা জানব। যখন ক্লাস 11-এ উঠে যাব তখন আমরা শতক পদ্ধতিতে জানব। এবার ষষ্ঠিক পদ্ধতির ধারণাটা প্রথম দেব। ষষ্ঠিক পদ্ধতিটা কি? ষষ্ঠিক পদ্ধতি হচ্ছে, ধর একটা সমকোণ, এ হচ্ছে একটা সমকোণ, এ হচ্ছে আমার একটা কি? সমকোণ। এই সমকোণকে, একটা সমকোণ তো, এই সমকোণের প্রত্যেকটা কোণকে যদি আমরা 90 ভাগে ভাগ করি, কত ভাগে? 90 ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে যে প্রত্যেকটা কোণ পেছি, মানে এইটা ধর 90টা ভাগ হয়ে করা হয়ে গেছে, যে প্রত্যেকটা কোণকে আমরা কি বলবো? 1 ডিগ্রি। কত বলবো? 1 ডিগ্রি। 1 ডিগ্রি। তাহলে আমরা এখানে ছোট করে লিখি যে এক সমকোণ, এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। আবার যে প্রত্যেকটা ডিগ্রি পেলাম না, এই প্রত্যেকটা ডিগ্রি ধর আমি এখানে হালকাভাবে লিখলাম, এটা হালকা ঠিক করে দিই, এই হচ্ছে ধর আমার ওই 1 ডিগ্রি। ঠিক আছে, এই 1 ডিগ্রিটাকে যদি আমরা আবার 60 ভাগে ভাগ করি, কত ভাগে? 60 ভাগে। 60 ভাগে যদি এইভাবে ভাগ করি, এইভাবে যদি আমরা 60 ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগকে কি বলবো আমরা? মিনিট। কি বলবো? মিনিট। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি মানে কি পেলাম? 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে 60 মিনিট। মিনিটের চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, আবার এই যে প্রত্যেকটা ডিগ্রি পেলাম, সেই ডিগ্রিটাকে, প্রত্যেকটা মিনিট পেলাম, সরি, প্রত্যেকটা মিনিটকে যদি আবার 60 ভাগে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সেকেন্ড পাবো। 1 মিনিট, এই 1 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? সেকেন্ড পাবো। সেকেন্ডের চিহ্ন হয়েছে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বুঝলাম? 1 সমকোণ মানে 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে কত? 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। বোঝা গেল? ঠিক আছে, এখান থেকে ষষ্ঠিক পদ্ধতি শেষ। ষষ্ঠিক পদ্ধতিতে যখন আমরা পড়বো তখন এক কথায় বুঝে নিব কি? ডিগ্রি আছে। ঠিক আছে, যেগুলো দেখবো যে ডিগ্রি ডিগ্রি আসছে, সেটা মানে কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। এরপর
আরও পদ্ধতি আছে, শতক পদ্ধতি। শতক পদ্ধতিতে আমি এখন যাব না। শতক থেকে বুঝতে পারছি যে এটা একটা কি হবে, 100তে ভাগ হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা সমকোণ হবে। সমকোণকে 100 ভাগে ভাগ করলে প্রত্যেকটাকে বলা হয় গ্রেড। আবার ওই 1 গ্রেডকে যদি আবার 100 দিয়ে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগকে কি বলা হবে, 1 মিনিট। আবার প্রত্যেকটা 1 মিনিটকে যদি আবার 100 দিয়ে ভাগ করি তাহলে বলা হবে সেকেন্ড। ঠিক আছে, ওই শতক পদ্ধতিতে আমি আর গেলাম না। এবার নতুন যে পদ্ধতি সেটা দেখি, বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি, এই বৃত্তীয় পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের এখন ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতিতে আমরা যতটা এখন চ্যাপ্টারের অঙ্ক করব প্রত্যেকটা হচ্ছে আমাদের এই বৃত্তীয় পদ্ধতিতে। বৃত্তীয় পদ্ধতি বলতে কি বোঝায়? বৃত্তীয় থেকে বুঝতে পারছি একটা বৃত্ত থাকবে, বৃত্তের একটা কি থাকবে, কেন্দ্র, তার একটা ব্যাসার্ধ থাকবে। ধর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য মান কত, আর। ঠিক আছে, এই একই দৈর্ঘ্যের মানের একটা কি নিব, বৃত্তচাপ নিব। এই একটা বৃত্তচাপ নিলাম, আর এটা আমাদের সে আবার ব্যাসার্ধ। তাহলে এই যে একটা নাম দিই এ ও বি। ঠিক আছে, তাহলে এই যে আমার বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত, আর। কত, আর। তাহলে এই যে কেন্দ্রের ব্যাসার্ধ আর আমাদের বৃত্তচাপ দুইজনের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে এই যে কোণটা তৈরি হয়েছে সম্মুখ কোণ, সেই সম্মুখ কোণটাকে বলা হবে কি, 1 রেডিয়ান। কি বলা হবে, 1 রেডিয়ান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সম্মুখ কোণটা যেটা হচ্ছে সেটা আমাদের 1 রেডিয়ান হচ্ছে। আর রেডিয়ানকে আমরা চিহ্নিত করি কি হিসাবে, রেডিয়ানকে আমরা চিহ্নিত করি সি লিখে। ঠিক আছে, ওপরে কি লিখি, সি লিখি। যে বিভিন্ন যতটা আমরা কি নিব, বৃত্তচাপ নিব। ঠিক আছে, বিভিন্ন যে আমরা বৃত্তচাপ নিব, বৃত্তচাপের দৈর্ঘ্য আর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হবে, সবসময় সমান হবে। তাহলে এই কেন্দ্রে যে কোণটা হবে তার অনুপাত আর বৃত্তচাপের যে দৈর্ঘ্য তার অনুপাত সেটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে হালকাভাবে লিখতে পারি যে আমাদের কোণ এ ও বি, তাই তো। এটা আমি একটু মুছে দিই। আমাদের কোণ কত, এ ও বি। কোণ এ ও বি, এটা কত ডিগ্রি, টোটালটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। কত ডিগ্রি, 360 ডিগ্রি। 360 ডিগ্রি, বা আমরা এখানে লিখতে পারি 4 সমকোণ। 4 সমকোণ। ঠিক আছে, সমান সমান লিখব বৃত্তচাপ। এই যে বৃত্তচাপটা নিয়েছি তার দৈর্ঘ্য কত, আর আমরা বৃত্তচাপের নামটা লিখি, এ বি হচ্ছে আমার কি, বৃত্তচাপ। ঠিক আছে, বাই এই টোটালটা আমার কি বলতো, পরিধি না। তাহলে বৃত্তের পরিধি এখানে লিখছি কি, পরিধি। এবার এ ও বি, এই যে এ ও বিটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বললাম, যে এটা একটা 1 রেডিয়ান, তাই তো। রেডিয়ান বাই কি লিখবো, 4 সমকোণ সমান সমান এ বি। এ বির দৈর্ঘ্যের মান কত রে, আর। আর পরিধির আমরা ফর্মুলা জানি কি, 2 পাই আর। এ আর এ আর কেটে গেল। এবার দেখ, যদি 1 রেডিয়ান সমান লিখি, 1 রেডিয়ান, রেডিয়ানের আমার চিহ্ন আছে, একটু আগে লিখলাম সি, তাহলে আমরা এখানে এ সি লিখতে পারি, এর মাথায় সি লিখতে পারি। তাহলে 1 রেডিয়ান সমান এই 4-এর সাথে অপরে কিছু নয়, মানে 1 আছে, তাহলে 4-এর সাথে ওখানে গুণ হলে কি হবে, 4 সমকোণ। ঠিক আছে, বাই নিচে কি আছে, 2 পাই। এই 2 এর সাথে এটা কেটে দেয়, তাহলে কী হবে, 2 সমকোণ। আর 2 সমকোণ মানে কত, 180 ডিগ্রি। 2 সমকোণ মানে কত, 180 ডিগ্রি বাই কত, পাই। তাহলে এটা আমাদের একটা ফর্মুলাতে আসবে, কি ফর্মুলা, যে 1 রেডিয়ান সমান কত হবে, 180 বাই পাই। আবার এখান থেকে আরও কিছু থিওরি বেরাবে, কীভাবে বেরাবে দেখি। 1 রেডিয়ান মানে হচ্ছে আমার কত, 180। পায়ের মান আমরা আগে জানতাম 22 বাই কত, 7। এই 7 যেটা লিখবো সেটা কি হবে, পাল্টে খেয়ে অপরে চলে যাবে। তাহলে আমরা একবারে করছি, ইন্টু করবো কত, 7। ঠিক আছে, দেখ 2 দিয়ে কাটলে এটা হবে 11, 2 দিয়ে কাটলে এটা কত হবে, 90। তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে আমার কত, 7 9 63 মানে 630 বাই কত, 11, এটা কি, ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল। এবার এইটাকে যদি আমরা ভাগ করি, মানে 630কে যদি আমরা ভাগ করি, দেখ 630কে যদি আমরা ভাগ করি কত দিই, 11 দিই, তাহলে কত করে, 5 11 55। 63 থেকে 55 বাদ গেলে কত হবে,
80, 7 11 77, কত নামবে 3। ঠিক আছে, এটা তো আমরা ডিগ্রিতে কনভার্ট করছিলাম, ডিগ্রিকে ভাগ করছিলাম, তাহলে এই যেটা বেরালো সেটা আমার কি হলো ডিগ্রি, তাহলে 3টাও আমার ডিগ্রি। এই 3টাকে যদি আমরা এটা একটু মুছি, জায়গা নেই বোর্ডে, দেখ এই যে 3টা আমার ডিগ্রি, এই 3 ডিগ্রিটাকে আমরা এবার কিসে কনভার্ট করব, মিনিটে কনভার্ট করব। তাহলে মিনিটে যদি কনভার্ট করি তার মানে আমাকে কত দ্বিগুণ করতে হবে, 60 দ্বিগুণ করতে হবে। 3 6 কত হয় 18, মানে 180। এই 180কে যদি আবার সেই 11 দিয়ে ভাগ করি তাহলে কত বেড়ায় দেখি, 11কে 11, তাহলে কত নামবে 7 0, তারপরে 6 11 66, কত নামবে 4। এটা আমার কি গেল, মিনিট গেল। এই যেটা বাকি পড়ে আছে সেটা আমার কি মিনিট পড়ে আছে। মিনিটটাকে যদি আবার সেকেন্ডে নিয়ে যায় তাহলে 4 মিনিট, এটাকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে ইন্টু করবো কত 60 সেকেন্ড, তাহলে কত পাবো 240। 240কে যদি আবার আমরা সেই 11 দিয়ে ভাগ করি তাহলে কত বেরাবে, 11 দুগুণে 22, 2 0, 11কে 11, তাহলে কত নামবে 7, দশমিক নেব, শূন্য বসাবো, তাহলে আবার কত হয়েছে দেখি 6 11 66, তাই তো? ঠিক আছে তো? 20 না, ঠিক নাই, এটা 9 হবে। ঠিক আছে, একটু ভুল হয়েছে, 10 থেকে 1 বাদ দিলে 9 হবে, আর ওখানে কত হচ্ছে 9, তাহলে 8 11 88 হচ্ছে। তা মোটামুটি আমি এখান থেকে যদি দেখতে পাই এটাকে আমি অ্যাপ্রক্স কী হিসাবে লিখতে পারি, 22 লিখতে পারি। ঠিক আছে, 22 কি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে 1 রেডিয়ান সমান কত, প্রথমে কত পেলাম 57 ডিগ্রি, তারপর কত পেলাম 16 মিনিট, তারপর কত পেলাম 22 সেকেন্ড। ঠিক আছে, এখানে ছোট করে আমরা ব্র্যাকেটে লিখে নেব প্রায়। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান মানে কত হলো আমার 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এবার এইখান থেকে আবার কিছু একটা বের করে নেব। 1 রেডিয়ান মানে তো কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, এটা আমরা জানলাম। আবার কি হয় এখান থেকে পাবো, দেখ অপরটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, না বুঝতে পারলে ভিডিওটা একটু পজ করি, আবার ভালোভাবে দেখে নিবা। দেখো 1 রেডিয়ান মানে কত, 1 রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, পায়ের সাথে যদি এটা গুণ করা হয় তাহলে পাই রেডিয়ান, পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি। ঠিক আছে, আমরা যখন ত্রিকোণমিতি করব তখন পাই মানে কত বুঝবো, 180 ডিগ্রি বুঝবো, তাহলে এটা একটা সূত্র হলো আমার। ঠিক আছে, আবার একটা কি হয়, এই পাই রেডিয়ান সমান সমান এখানে কি ছিল 180 ডিগ্রি ছিল না, এই 180কে যদি আমরা এই দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, ভাগ চিহ্ন হয়ে যাবে, আর এইদিকে কিছু পড়ে থাকলো না মানে 1 ডিগ্রি পড়ে থাকলো। তাহলে এটাও আমাদের প্রশ্নতে আসে যে 1 ডিগ্রি মানে কত, পাই বাই 180, পাই বাই 180। তাহলে এইটা আমাদের মোটামুটিভাবে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো যে ত্রিকোণমিতির ধারণাটা কীভাবে হয়। এবার কিছু কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলা সামনের দিন আমি করাবো। ঠিক আছে, আজকে থিওরিটা আমি কমপ্লিট করলাম, আর একটা সূত্র আছে ওইটা আমি করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, লাস্ট একটা সূত্র আছে সেটাকে আজকে সেরে দিই, তাহলে সামনের দিন আমরা পুরোপুরিভাবে ওটা করতে পারবো। ইয়েস স্যার। দেখো এই চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, কিন্তু তোদের 16 বছর বয়সের মধ্যে কোনোদিন তোরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টার করেছিস না স্যার। তাহলে এই যে প্রথম আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করছি, সেই কারণে বেসিকটার জন্য আমাদের ক্লিয়ার হয়, সেই কারণে আমাদের এই প্রথম চ্যাপ্টারটা দেওয়া আছে। আর এই চ্যাপ্টারটা থেকে আমরা কিভাবে কি পেলাম না পেলাম সেটা আমরা দেখব। আচ্ছা, রেডিয়ান মানে আমি একটু আগে বললাম যে একটা বৃত্ত, তার কেন্দ্র থেকে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে কার মান, এটার মান কত আর। এই সমান ব্যাসার্ধ মাপের একটা আমরা কি নেব, বৃত্তচাপ নেব। হলো, এটার নাম ধর এ দিলাম, এটা ও, এটা আমার বি, এটার মান কত আর। ঠিক আছে, যেটা ব্যাসার্ধর মান সেটা আমার বৃত্তচাপের মান। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র পাই, এই যে আমার কোণটা তৈরি করলো সেটা আমি কি ধরবো, থিটা রেডিয়ান। কত ধরবো, থিটা রেডিয়ান। এই থিটা রেডিয়ানটা আমরা কীভাবে পেলাম, দেখি আমাদের যে বৃত্তচাপটা নিয়েছি সেই চাপটা কার সমান হবে, এই যে বৃত্তচাপটা দেখ, ধর একটা কেক তোর হ্যাপি বার্থডে হচ্ছে, হ্যাপি বার্থডে হলে কি করবে, এইটুকু কেটি তোর আব্বা বা মাকে খাই দিবি, তাই তো? হ্যাঁ একই ব্যাপারে
এইটা যখন তুই তুলবি তার মানে তো ব্যাসার্ধ চলছিস, আবার কি তুলছিস? বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপটা কি হবে? বৃত্তচাপটা হবে আমার কত? বৃত্তচাপ সমান আমরা লিখব কি? বৃত্তচাপ। বৃত্তচাপ হচ্ছে আমার এস, ঠিক আছে। আর ব্যাসার্ধ আমার কত ধরবো? ব্যাসার্ধ লেখাই আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আর এই যে কোণটা তৈরি হয়েছে, কেন্দ্রীয় কোণ বলতে পারি বা সমকোণ, যেটা ইচ্ছা, কেন্দ্রীয় কোণটার মান হচ্ছে থিটা রেডিয়ান, ঠিক আছে। ঠিক আছে, এদের ঠিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে কি? সম্পর্কটা হলো আমাদের এস সমান সমান আর ইন্টু থিটা। বোঝা গেল? হ্যাঁ স্যার। এস সমান সমান আর ইন্টু থিটা রেডিয়ান। তো এইটার মাধ্যমে আমাদের বেশি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আসবে। এই চ্যাপ্টারের মধ্যে যা কিছু শিখলাম, ঠিক আছে, যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনটা আসবে এই সূত্রের বেসিসে। হলো? তো আজকে এই পর্যন্ত, সামনের দিন আমরা যা অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। ঠিক আছে।